যাই হোক আলম ভাই, আপনি যেখানে বসে আছেন আপনার পিছনের যে লোগো অথবা আইকনটা একটু তাকায় দেখেন তো। লাইফ ইজ বেটার উইথ বার্গার। হ্যাঁ, এই জায়গাটা যে ভাইরাল, এটা কি আপনি জানেন? ভাইরাল এখানে সবাই ছবি তোলে তো। না, শুধু ছবি তোলার জন্য না, এই যে আপনার আজকে যেখানে খাইতেছে এটা যে ভাইরাল, এটা একটা ছবি দেখাইলে আপনি বুঝতে পারবেন। ছবিটা তাহলে দেখাই আমি। এই দেখেন, মোবাইলটা হাতে রাখেন তো, এই ছবিটা আপনি দেখেন তো, আর পিছনের লোগোটা মিলিয়ে দেখেন তো। এই মেয়েটাকে চিনতে পারছেন? ইদানিং কিন্তু এ ভাই, এটা তো ওই যে কি জানি কয় শশা নাকি কয়, রিদি নাম। হ্যাঁ, এখানে আসছিল। হ্যাঁ, ইদানিং ওর টাইটেলে অনেক বাজে পোস্ট দিয়ে অনেক এইখানে মনে হয় ছেলেটা বসছিল ঠিক এই জায়গায়। হ্যাঁ, ও কিন্তু ভাই বয়ফ্রেন্ড নিয়ে ওখানে এসেছিল, বুঝতে পারছেন? এটা তো ভাইও হইতে পারে। আচ্ছা, যাই যে মানে মামি। আসসালামু আলাইকুম। এর নাম হচ্ছে রিদি। ঠিক এই জায়গাটায় এসে, এখানে ওনার বয়ফ্রেন্ড ছিল না, ভাই ছিল না, মামাতো ভাই ছিল, আমি জানি না, ছবি তুলেছিলেন। ওনার অনেকগুলো ছবি ভাইরাল হয়েছে, আপনারা জানেন। এটা আমাদের এলাকায় এই রেস্টুরেন্টটা, এই পাশে আরো দুইটা আছে এরকম। তো এই জায়গাটায় আসলে সবাই ছবি তোলে, উনিও তুলেছিল। অলরেডি আমার এলাকার এই ছবিটা ভাইরাল হয়েছে। দেখেন, এখানে একটি মেসেজ দিব, সেটা হচ্ছে যে আমরা যারা আছি আসলে আমরা নিজেরাই অনেকটা দোষী এবং অপরাধী। কেন জানেন? আমরা শুধু একার পক্ষে অপরাধী দোষী বানাইতেছি, শশা বা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে ট্রল করতেছি। প্রকৃতপক্ষে একাই দোষী। এর মতো অনেক বোন, অনেক আপা দেখেন আপনার গ্রামে, আপনার এলাকায়, মহল্লায়, আশেপাশে আছে, তারটা ভাইরাল হয় না, কিন্তু সুযোগে ওনাকে পাইছে, সবাই ওনাকে ভাইরাল করে দিচ্ছে, যেটা আমাদের সমাজ এবং দেশের জন্য খুবই দুঃখজনক, মোটেও সমীচীন নয়। এখন এই সমগ্র দেশের মানুষের যারা আছেন সবাইকে একটি মেসেজ দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এই মেয়েকে যারা ভাইরাল করছেন, ওনাকে ভাইরাল করছে ওনার ফ্রেন্ড, ওনার বান্ধবী এবং ওনার বন্ধু। আমরা মুখে অনেক বড় বড় কথা বলি, ভালো কথা বলি, ভালো কিছু আলোচনা করি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা যে কতটা খারাপ এই ছবিটা দেখলে তা বোঝা যায়। যে আজকে খারাপ দিক থেকে ভাইরাল হয়েছে, আমাদের মধ্যে পরিচয় লাভ করছে, এটা সম্পূর্ণভাবে দোষী হচ্ছি আমরা এবং আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে আছেন তারা। ওনার মতো অনেক মেয়ে আছে যারা কক্সবাজার যাচ্ছেন, বিভিন্ন জায়গায় শিডিউলে, অনেক মা বাবা আছেন মেয়েদেরকে শিডিউলে পাঠাচ্ছে, অথচ এই মেয়ের লাইফটা হেল করে দিয়েছে এই আমার মতো আপনার মতো কিছু লোকেরা। এর ছবিগুলো গোপন রেখে এভাবে ট্রল না করে স্বাভাবিকভাবে রাখলেও কিন্তু পারতো। এটা আমার গ্রামের একটা রেস্টুরেন্ট। তো এখানকার ছবিটা দেখলাম যে কয়দিন যাবত শুধু ট্রল করা হচ্ছে। তো আজকে আমি বাসায় যাওয়ার পর আমাকে একজনের ছবিটা পাঠাইছে কয়েকটা, যে ভাই এটা তো আপনার এলাকার রেস্টুরেন্ট। আপনাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি, সেটা হচ্ছে আপনার বোন হোক, ভাগ্নি হোক, প্রতিবেশী হোক, বন্ধু হোক, কখনোই কোনো ক্ষেত্রে কোনোভাবে এ ধরনের কাজ করবেন না। যত সম্ভব পারেন ব্যক্তিগত বিষয় গোপন রাখার চেষ্টা করবেন। এক্ষেত্রে কোরআনের আয়াত অনুসরণ করতে পারেন। আপনি যদি কারো দৃষ্টিটি গোপন রাখেন, তাহলে আল্লাহ তাআলা নিজেই সৃষ্টিকর্তা আপনার দৃষ্টিটি গোপন রাখবে। এই মেসেজটা দেওয়ার জন্য আমি বাসা থেকে এখানে আসছিলাম, যদিও এখানে আসা হয় না। তো থ্যাংক ইউ, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই ধরনের কাজ আর আপনারা কখনো কেউ কোনোদিন করবেন না। আসসালামু আলাইকুম।